তাহলে এরকম ক্রিস্টাল ছোট ছোট জারের মধ্যে এত সুন্দর সুন্দর ক্যান্ডেল, সেন্টেড ক্যান্ডেল সোয়া ওয়্যাক্সের কি করে তৈরি হলো আমরা দেখে নেবো আজকের পুরো ভিডিওটা। আর কি কি লাগবে সবটার সাথে পরিচিত করে দেবো তোমাদের, যাতে তোমরা ঘরে বসে বানাতে পারো খুব কুইক। আর ভাইয়ের হাতে রয়েছে কত সুন্দর উজ্জ্বল কালারের। তাহলে আমরা দেখি চলো কিভাবে তৈরি হচ্ছে আজকের ক্যান্ডেল। আজকের ভিডিওটা বানানোর জন্য যেগুলো যেগুলো লাগবে, প্রথম লাগবে দুটো কালার আর এরকম ক্রিস্টাল ছোট্ট ছোট্ট জার। অনেক সময় দেখবে লেডিসরা কাজলের জন্য ব্যবহার করে থাকে, ঠিক এরকম ছোট ছোট। এটা তার ঢাকনা, রোজ ফ্লাওয়ার ড্রাই, কয়েকটা ছুঁচ, পোলতে, একটা স্পুন, আর আমি যেটা ধরে আছি আইসক্রিম স্টিক্স। দেখে নেবো আজকের ভিডিওটা, অবশ্যই শেয়ার করো যাতে প্রত্যেকে ঘরে বসে ক্যান্ডেল বানাতে পারে। আমি রাজা সোর্সের পক্ষ থেকে অমিত কুমার মন্ডল বারবার ফিরে আসি তোমাদের ভালোবাসার দুনিয়ায়। তাহলে চলো পুরোটা দেখি আজ কিভাবে আমরা ক্যান্ডেলটা তৈরি করবো। গোলাপি রং নিয়ে নেওয়া হচ্ছে একটা ছোট কাগজের কাপে। ব্যাস এইটুকুই। একটা পাত্রে নিয়ে নিচ্ছি হলুদ ইয়েলো কালার। যাতে মোমবাতিটা জ্বলার সময় সুগন্ধ হয় বা গন্ধ বেরোয়, তার জন্য আমরা একটু এসেন্সিয়াল অ্যাড করবো। আমার করা আছে, আমি তাও দেখালাম যে অ্যাড করবো এই সময় যখন মোমটা তরল হয়ে গেছে। আমরা উইক্স গুলোকে মিডিলে বসিয়ে দিচ্ছি, সুতোগুলোকে যেটা জ্বলবে। আর আজকে ব্যবহার করবো আমরা সোয়া ওয়্যাক্স, যাতে এইটুকু কন্টেনার তো অল্পই মোম ধরবে, যাতে জলে বেশিক্ষণ, সেই জন্য আমরা ব্যবহার করবো সোয়া ওয়্যাক্স। সোয়া ওয়্যাক্সের বার্নিং টাইমিংটা অনেকটা বেশি। পুরো মোমটাকে আমরা যাতে ওয়েস্টেজ না হয় সেই জন্য একটা কাগজের পাত্রে নিয়ে নিচ্ছি তরল মোমটাকে, আর গুলে নেবো রংটা ওখানে। আস্তে আস্তে আমরা ঢেলে নিচ্ছি মোমটাকে গ্লাসের ভিতরে। এবারে কোথাও লেমন ইয়েলো তৈরি হবে, ঠিক আছে। আগেরটা গোলাপি ছিল, ঢালা রয়েছে, পুরোটা দেখবো আমরা কিরকম ভাবে করছি। এরপর ড্রাই ফ্লাওয়ারটা ইউজ করবো না, ওপরে কতটা সুন্দর লাগে এটা ঝুঁকি ধরতে হয়। ছোট্ট কন্টেনার তো সেই জন্য আমরা একটুখানি ফ্লাওয়ার ইউজ করবো, কারণ বার্নিং এর টাইমে কিন্তু ফ্লাওয়ার গুলো অনেক সময় আগুন ধরে যায়। কোনটা একটু মুড়ে নিলাম, দিয়ে আমরা রেডি করছি সেকেন্ডে যেটা লেমন ইয়েলো। ভিডিওটা কেমন লাগছে তোমাদের বলো, আর অবশ্যই শেয়ার করো যাতে সবাই আমরা বানাতে পারি ঘরে ক্যান্ডেল, নিজে জ্বালাতে পারি সেন্টেড ক্যান্ডেল, তাই না। খেলতে খেলতে তৈরি হয়ে গেল আমাদের মোমবাতি। বারবার বললাম যেহেতু প্লাস্টিক কন্টেনার আর পাপড়িতে অনেক সময় ফায়ার লেগে যায়, তো আমরা একদম সাইডে দেবো আর একটুখানি দেবো, যাতে জ্বলে গেলেও ওটা আবার নেমে যায় কন্টেনারে। এর লিডও রয়েছে যাতে গন্ধটা না চলে যায়। আমরা লাগিয়ে দেবো লিডটা আর দিয়ে দেবো কাউকে উপহার। ছোট্ট ক্যান্ডেল, সুন্দর। আমারটা হেভি সুন্দর গন্ধ। যাই হোক, দেখতে দেখতে খেলার ছলে ক্যান্ডেল তৈরি হয়ে গেল, জানি তোমরাও বানাবে। আজকের মতন নেবো বিদায়, কোথাও আবারও আসবো তোমাদের মোবাইল স্ক্রিনে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাই।